হ্যালো, প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আহ তোমাদের নিউটনীয় বলবিদ্যার একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে কোনো গোলাকার বস্তু গড়িয়ে চলে কেন, তার ফিজিক্যাল রিজনিং আমরা আগের ভিডিওতে দেখছিলাম। তো আজকে তার ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা ডেভেলপ করব। তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা প্লিজ দেখে নিও। আমি ভিডিওর ডিসক্রিপশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিছি। সো আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কোনো গোলাকার বস্তু গড়িয়ে চলে কেন, তার রাশিমালা, তার গাণিতিক রাশিমালাটা আমরা আজকে দেখব। সো আমরা যে কোনো একটা ফুটবল, সাপোজ একটা ফুটবলে আমরা একটা ফোর্স যদি প্রয়োগ করি, তাতে একটি ত্বরণ সৃষ্টি হয়। হ্যাঁ, ত্বরণে বস্তুটি, ফুটবলটি গতিশীল হয়। একটি গোলাকার বস্তু, তার ভর আমরা ধরলাম এম। ঠিক আছে। এখন আমরা গত ভিডিওতেই দেখছিলাম কি, যে এফ ফ্রিকশন, যেটা অর্থাৎ বস্তু এবং তলের মধ্যবর্তী অংশে যে ঘর্ষণ বল, সেটি আসলে কি, মূলত বস্তুটিকে ঘোরাতে প্রয়োজনীয় টর্কটা উৎপন্ন করে। ঠিক আছে। যে বস্তু ঘোরার জন্য যে প্রয়োজনীয় টর্ক উৎপন্ন হয়, সেটি আসলে কে করে? এই ফ্রিকশন ফোর্সের কারণেই হয়। ঠিক আছে। আচ্ছা, মূলত এই ফোর্সের একটা অংশ, যেটা হচ্ছে এই ফ্রিকশনের সমপরিমাণ, সেটাই আসলে তোমাকে এই বস্তুতে প্রয়োজনীয় টর্কটা উৎপন্ন করে। এদিকে, ঠিক আছে, এই বিন্দুর চারপাশে, মানে স্পর্শ বিন্দুর চারপাশে এই প্রয়োজনীয় টর্ক উৎপন্ন করে, যার প্রভাবে বস্তুটা ধীরে ধীরে ঘুরে ঘুরে সামনের দিকে অগ্রসর হতে থাকে। সো আমাদের আইডিয়া, গত গত ভিডিওতে আমরা আইডিয়াটা পেয়েছিলাম। এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে সেটা কাজ করছে। ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে প্রয়োজনীয় টর্ক যেটা, তার মান হচ্ছে টাউ। বাংলায় লিখি টর্ক, প্রয়োজনীয় টর্কটাকে আমরা বললাম টাউ। সেটা হচ্ছে কত? আমরা যে কি জানি, টর্কের সূত্র অনুসারে আই ইন্টু আলফা, যেখানে কি আই হচ্ছে আমার জড়তার ভ্রামক, বস্তুটি জড়তার ভ্রামক, এবং আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, এখন কৌণিক ত্বরণ যদি আলফা হয়, এবং ফুটবল বা গোলাকার বস্তুটির রেডিয়াস বা ব্যাসার্ধ যদি আর হয়, যদি আর গোলকের গোলকের ব্যাসার্ধ হয়, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, এবং আলফা যদি কৌণিক ত্বরণ হয়, এ যদি বস্তুর রৈখিক ত্বরণ হয়, রৈখিক ত্বরণ মানে আমরা স্পর্শ ত্বরণও বলতে পারি এটাকে। ঠিক আছে। মানে যে ত্বরণটা বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমার রৈখিক ত্বরণ। তাহলে আমরা বলতে পারি কি, এ সমান আর ইন্টু আলফা। এটা আমরা জানি, রৈখিক ত্বরণ সমান গোলকের ব্যাসার্ধ ইন্টু গোলকের কৌণিক ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে কয়টা ইকুয়েশন পাচ্ছি আমরা? এ সমান আর আলফা, এখান থেকে আলফার ভ্যালু আমরা কত পাচ্ছি? এ ডিভাইডেড বাই আর। ঠিক আছে। এখন এটা আমরা প্রয়োজনীয় টর্ক যেটা উৎপন্ন লাগছিল, সেখানে যদি আমরা বসাই, তাহলে আই ইন্টু এ ডিভাইডেড বাই। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে, সেটা হচ্ছে এই টর্ক আসলে কি। টর্কের মূল সূত্র আমরা জানি, যে কোন একটা ফোর্স এবং যে পয়েন্টের সাপেক্ষে সে ঘুরছে, তার মধ্যবর্তী ডিস্টেন্স, তাদের ক্রস গুণন। ঠিক আছে। ডিস্টেন্স বা একটা ব্যাসার্ধ ভেক্টর আমরা যদি বলি, তার ক্রস গুণন। ঠিক আছে। তাহলে এখানে আর ক্রস এফ, এবং মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বিধায়, আর এবং এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি বিধায়, এখানে অবভিয়াসলি এফটা হবে আসলে কি, এফটা হবে এফ ফ্রিকশন সমান একটা ফোর্স, এফ ফ্রিকশনের সমপরিমাণে একটা ফোর্স। ঠিক আছে। অর্থাৎ
ঘর্ষণ বলে সমপরিমাণ ফোর্স দিয়ে কি হচ্ছে, বস্তুটি ভিতরে টর্কটা উৎপন্ন হচ্ছে। এটা আমরা আগের দিনই দেখে আসছি, আগের ভিডিওতেই দেখে আসছি। তাহলে আমরা টর্কটাকে আমরা কি বলতে পারি? টর্ক টাউ সমান আর ইন্টু এফ ফ্রিকশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা সমীকরণ, এটাকে নাম দিলাম এক, এটাকে নাম দিলাম দুই। ঠিক আছে, তো এই দুটো থেকে আমরা একটা রাশিমালা পাই এফ ফ্রিকশনের, সেটা কি? আর ইন্টু এফ ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বল সমান পাচ্ছি আই ইন্টু এ ডিভাইডেড বাই আর। তো সেখান থেকে আমরা ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বলের মানটা পেয়ে যাই, এফ ফ্রিকশন হচ্ছে আই এ বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা চিন্তা করে দেখো এই রৈখিক ত্বরণটা সৃষ্টি হচ্ছে কিভাবে। বস্তুতে একটা বল প্রযুক্ত হয়েছে এফ, তার বিপরীতে বাধাদানকারী বল হচ্ছে এফ ফ্রিকশন, তার বিপরীতের বাধাদানকারী বলটা হচ্ছে এফ ফ্রিকশন। তাহলে নিট বল সেটা আসলে কি, এফ মাইনাস এফ ফ্রিকশন। এই নিট বলটা দিয়ে কি হচ্ছে, বস্তুর ভিতরে ত্বরণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা যেটা পাই, এই এফ ফ্রিকশনের মান যদি আমরা আগেরটা থেকে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এফ মাইনাস আই এ বাই আর স্কোয়ার সমান এম এ। আমাদের মূল উদ্দেশ্য আসলে এ এর একটা রাশিমালা বের করা এবং এফ ফ্রিকশনকে আমাদের এফ দিয়ে প্রকাশ করা। ঠিক আছে, ক্যাপিটাল এফ যেটা প্রযুক্ত বল, তার সাথে একটা কনস্ট্যান্ট বা কিছু একটা দিয়ে গুণ আকারে থাকবে, এরকম একটা রাশিমালা আমাদের নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের গোল। ঠিক আছে, এফ ফ্রিকশনকে প্রযুক্ত বলের মাধ্যমে প্রকাশ করা এবং তাদের মানে ফুটবলটি ত্বরণটি বের করা। ফুটবল বলো বা অন্য যে কোনো গোলক হতে পারে, তাদের ত্বরণটা বের করা হচ্ছে আমাদের গোল। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য। সো ত্বরণটা এর মধ্যেই বের হয়ে যাচ্ছে, আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি। এই ইকুয়েশন থেকে আমাদের ত্বরণটা বের হয়ে আসবে কিভাবে দেখো, এফ সমান, আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি আমরা, এম এ প্লাস আই এ ডিভাইড বাই আর স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে? বুঝতেই পারছো এখান থেকে এর মান আমাদের বের হয়ে আসবে। এর মান এ যদি কমন নেই আমরা, কি আসবে, এম প্লাস আই বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এফ। তো সেখান থেকে আমরা এই সমান লিখতে পারি এফ ডিভাইডেড বাই এম প্লাস আই বাই আর স্কোয়ার। এখানে এফ হচ্ছে প্রযুক্ত বল, এম হচ্ছে গোলকের ভর, আই হচ্ছে গোলকের চক্র গোলকের জড়তার ভ্রামক, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। এখন এই আই মানে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই, সেটা যদি নিরেট গোলকের জন্য হয় সেটা একরকম, আর ফাঁপা গোলকের জন্য সেটা আরেক রকম। তার মানে আমরা যদি নিরেট গোলক বলি, নিরেট গোলক, তার জন্য মান কত, 2/5 এম, 2/5 ইন্টু এম আর স্কোয়ার। এখানে এম হচ্ছে গোলকের ভর আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আর যদি ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলক হয় সেক্ষেত্রে হবে কত, 2/3 এম আর স্কোয়ার। জড়তার ভ্রামকের এই দুইটা ফর্মুলা ডেরিভেশন বা কিভাবে আসছে সেটা আমার ডেসক্রিপশন বক্সে তার ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো ফুটবল নিয়ে যেহেতু আলোচনা করছিলাম আমরা, তাহলে ফুটবল একটা কি, কোনটা, ফাঁপা গোলক, ফুটবলের ভিতরে বাতাস,
তাহলে ফুটবল যেহেতু ফাঁপা, তার মধ্যে তার আই হবে আমার 2/3 আর স্কোয়ার। আর তুমি যদি একটা নিরেট গোলক নাও সেক্ষেত্রে 2/5 আর স্কোয়ার। তো সেক্ষেত্রে ফুটবলের জন্য আমার ত্বরণ কত হবে? আমাদের ত্বরণ হবে রৈখিক ত্বরণ এ সমান এফ ভাগ এম প্লাস 2/3 m r স্কোয়ার, তাকে 1/r স্কোয়ার দিয়ে ভাগ করছি আমরা। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে চলে যাবে। তার মানে থাকবে নিচে 5m/3, যদি আমরা লসাগু নিই সেটা উপরে উঠে হবে 3f/5m, একটা ফাঁপা গোলকের জন্য ত্বরণের মান আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, সো দেখো এখানে আমাদের প্রথম গোল কমপ্লিট, যে ত্বরণের মান আমরা খুঁজে বের করে ফেলছি। এখন আমাদের মূল ফ্রিকশনটা মনে আছে? আমাদের মূল ফ্রিকশন এবং এফ এর একটা সম্পর্ক আমরা কি জানতাম? আহ এ এবং এফ, ফ্রিকশন এবং এফ এর একটা সম্পর্ক আমরা জানি এই সমীকরণ থেকে। ঠিক আছে, সেটাতে আমরা এ এর মান বসালেই এফ ফ্রিকশন এবং মানে ঘর্ষণ বলের সাথে এফ এর সম্পর্কটা খুঁজে পাবো। তো আমরা দেখি, সমীকরণটা আবার লিখি আমরা। এফ মাইনাস এফ ফ্রিকশন বা দানকারী বল সমান বস্তুর নিট বল, যেটা এম ইন্টু ত্বরণ। ত্বরণের বদলে আমরা কি লিখবো? এম ইন্টু 3f/5m, এফ মাইনাস এফ ফ্রিকশন। ঠিক আছে, তো যেখান থেকে আমরা পাচ্ছি এখানে এম এম ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 3/5, অর্থাৎ এফ ফ্রিকশনটাকে যদি এই পাশে নিয়ে যাই এবং এই অংশটাকে এই পাশে আনলে এটা পাই এফ মাইনাস 3f/5 সমান এফ ফ্রিকশন। ঠিক আছে, তাহলে একটা ফুটবলের জন্য আসলে কতটুকু ঘর্ষণ বল তৈরি হবে এটা আমরা পেয়ে যাচ্ছি। এফ ফ্রিকশন হবে, এখানে যদি লসাগু নিই, 5f মাইনাস 3f, দ্যাট মিনস 2f/5, 8/5। সো এই হচ্ছে আমার একটা ফুটবল বা নিরেট ফাঁপা গোলকের জন্য কতটুকু ঘর্ষণ বল তৈরি হবে। ঠিক আছে, দেখো খুবই সিম্পল একটা ব্যাপার ছিল, যে একটা আহ ঘর্ষণ বল কোন একটা ফুটবল বা কোন একটা গোলককে ঘুরাই, আমরা দেখে নিচ্ছি যে ঘর্ষণ বলের আসলে ঠিক কত মানে ঘর্ষণ বলটা পিয়ারত আছে। প্রযুক্ত বলের 2/5 টাইমস হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটাই বস্তুতে প্রয়োজনীয় টর্কটা উৎপন্ন হচ্ছে, এই ঘর্ষণ বলে সমপরিমাণ বলটাই আসলে প্রয়োজনীয় টর্কটা উৎপন্ন করছে। ঠিক আছে, এটা ফাঁপা গোলকের জন্য। তাহলে আমরা এখানে লিখি আহ ফাঁপা গোলকের জন্য, ফাঁপা অর্থাৎ ফুটবল, ফুটবল একটা ফাঁপা গোলক, ফাঁপা গোলকের জন্য আমাদের যে ত্বরণ উৎপন্ন হবে তার মান কত? তার মান হচ্ছে 3f/5m, 3f/5m। এবং যে ফ্রিকশন বা ঘর্ষণ বল উৎপন্ন হবে তার মান কত? প্রযুক্ত বলে 2/5। ঠিক আছে, 12/5। সো এই হচ্ছে আমার দুটি ফর্মুলা। ঠিক আছে, নিরেট গোলকের জন্য সেম প্রসেসে দুটি ফর্মুলা তৈরি করা যায়, তো তোমরা নিজেরা করতে পারো। আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। তোমার মূল ডিফারেন্সটা তৈরি হচ্ছে আসলে জড়তার ভ্রামকটা বসাইতে গিয়ে, বাকি অংশটা সেম, ক্যালকুলেশনটা শুধু
জড়তার ভ্রমকের মানটা ভিন্ন বসাবো। তো নিরেট গোলকের জন্য এর মান আসে কত, একটু দেখো। এখানে 2/3 এর জায়গায় সেক্ষেত্রে 2/5 হবে। সেক্ষেত্রে 7/5, 7/5 হিসাবে আসে এটা। 5/7 এরকম একটা মান আসবে। So, তোমরা এটা নিজেরা করে নিও, আমি জাস্ট মানটা লিখে দিচ্ছি। 5F/7 এবং তার জন্য এফ ফ্রিকশন কত হবে, 2/7 × F। ঠিক আছে, এই মানটা যদি বসাও এখানে, 5/7 যদি এখানে বসাও, তাহলে এই প্রসেসে এই এই ইকুয়েশন যেটাকে আমরা এই ইকুয়েশনে যেখানে আমরা এর বদলে 3/5 × F/m এটা বসাইছিলাম, সেক্ষেত্রে 3F/5m এর বদলে যদি 5F/7m বসাও, সেটা ক্যালকুলেশন করার পরে ফ্রিকশনাল ভ্যালুটা, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা 2/7 × F আসে। সেটা তোমরা করে নিও বাসায়। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের টপিক, যে কিভাবে আহ, ঘর্ষণ বল একটি টর্ক, ঘর্ষণ বল সমপরিমাণ বল একটি টর্ক উৎপন্ন করতেছে একটা ফুটবলে অথবা কোনো একটা গোলকে, সেটা ফাঁপা হতে পারে, নিরেট হতে পারে, এবং সেখানে প্রয়োজনীয় টর্ক উৎপন্ন হচ্ছে এবং প্রয়োজনীয় ত্বরণ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একটা প্রযুক্ত বলের একটা ভর, একটা ভরের একটা বল বা যে কোনো গোলক, তার রেডিয়াস হচ্ছে আর, তার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ঘর্ষণ বল হচ্ছে এফ ফ্রিকশন। তো এই হচ্ছে আমাদের গাণিতিক রাশিমালা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুবই ক্যালকুলেশন হেভি একটা ভিডিও। সো আমার সাজেশন হবে, তোমরা যদি এই কাগজ কলম নিয়ে এই ভিডিওটাকে ফলো করে করে নিজেরাও আসলে এটাকে একবার লিখো ফর্মুলাগুলো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের ভিডিওতে জানাবা, কমেন্টে জানাবা যে কেমন লাগলো, এবং তোমরা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবা। আর নতুন কি টপিক নিয়ে ভিডিও বানানো যায় সেটা আমাকে